এইখানেতে এসে তারা পথ হারায় হায়, জলির বিলে ঘুমিয়ে আছে জলকুমারীর গায়ে। কথায় বলে যে সুন্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমাদের মতো ভ্রমণ প্রেমিকদের কাছে সুন্দরবন শুধু একটি জায়গার নামেই নয়, বরং দেশের ভিতর একটি স্বর্গরাজ্যের সন্ধান। বিভিন্ন ঝোপ ঝাড়, পশু পাখি আর নানান রং বেরঙের প্রাণীতে ভরপুর আমাদের এই চির সুন্দর এভারগ্রিন সুন্দরবন। এই বনের প্রতিটি পরতে পরতে যেন লুকিয়ে আছে সৌন্দর্যের খনি। আমরা আপনাদের আগেই কথা দিয়েছিলাম, সুন্দরবনের গহীনে সব সৌন্দর্য ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরব ইনশাল্লাহ। আর তার এই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন ট্রেকিং অভিযানের ষষ্ঠ ও শেষ পর্ব। আমাদের দেশে ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই সুন্দরবনের এই অভিযানটি বেশ জনপ্রিয়। তাই এবার আপনাদের সুন্দরবনের অনন্য সৌন্দর্য ঘুরে ঘুরিয়ে দেখাবো। এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযান। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এটি বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিস্তৃত এই বন প্রকৃতির এক অতুলনীয় সৃষ্টি। সুন্দরবনের প্রধান গাছ হলো সুন্দরী গাছ, যার নাম থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এছাড়া গেওয়া, গরান এবং বিভিন্ন লবণের জল সহিষ্ণু গাছপালা এখানে দেখা যায়। এই বনে রয়েছে নানান প্রজাতির বন্যপ্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে বিখ্যাত বাসিন্দা। এছাড়াও চিত্রা হরিণ, বুনো শূকর, বানর, কুমির, লোনা পানির ডলফিন, গুইসাপ এবং বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের ফল এবং ফুলের বিশাল সমারোহ এই সুন্দরবন। পাখিদের মধ্যে রয়েছে মাছরাঙা, বক, বালিহাঁস, শঙ্খচিল, রাজ পাখি ইত্যাদি ইত্যাদি। সুন্দরবন অসংখ্য নদী, খাল ও খাড়িতে পরিপূর্ণ। পশুর শিবসা, রূপসা, ভোলা, মংলা প্রভৃতি নদী যেন আশেপাশে ছয় ছিটিয়ে আছে। চলুন আবিষ্কার করা যাক সুন্দরবনের আরেক পর্ব এই ভিডিওতে। আমরা বাসে চড়ে ঢাকার ফকিরাপুল থেকে খুব ভোরবেলা গিয়ে পৌঁছে গেলাম সেই খুলনার লঞ্চ পাড়ায় এবং সুন্দরবন দেখার উদ্দেশ্যে যেই আমরা রওনা দিলাম তার আগে উপভোগ করলাম চির সৌন্দর্য ঘেরা একটি অপরূপ বাংলার রূপ। নদীতে ভেসে চলছে বিভিন্ন রং বেরঙের, বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের লঞ্চ, স্টিমার এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা এবং সেটা পায়ে দিয়ে পৌঁছে গেলাম আমরা সেই আন্দারমানে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকমের গাছপালা এবং তার ভিতর দিয়ে চলে গেছে সরু পথ। গাছ সহ আমরা ঘুরে বেড়ালাম সম্পূর্ণ আন্দারমানিক এবং যাদের ঘোরার সামর্থ্য নাই তারা সেই ডলফিন টাওয়ারে উঠে উপভোগ করলো সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবং বাচ্চা কাচ্চাদের জন্য একদম হাতের নাগায় নিয়ে এসেছিল সেই হরিণ ছানা, যা তুলে ধরেছি আপনাদের পিছনের পর্বগুলিতে। এবং তারপরে আমরা চলে গেলাম
সেই ভোরবেলা উঠে সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান জামতলার সি বিচ যাওয়ার পথে হয়তো কপাল গুনে বাঘমার দেখা পেয়ে যেতেও পারি সেই আশায়। কি হলো তা দেখে আসুন এবং ঘুরে আসুন পিছনের পর্বে। সেখান থেকে আমরা ফিরে এসে ঘুরে বেড়িয়েছি সেই জালের মতো, মাকড়সা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই বিভিন্ন নদীতে বিভিন্ন ভোট নিয়ে, এবং সেখানে ঘুরে ফিরে আমরা চলে গেলাম সুন্দরবনের আরেক সৌন্দর্যের চাবিকাঠি, সৌন্দর্যের স্থান সেই দুবলাচর শুটকি পাড়ায়, যাকে বলা হয় শুটকির রাজ্য, যেখানে 4 মাসের জন্যে শুটকির মেলা মেলে। ঘুরে দেখিয়েছি এবং নিজে উপভোগ করেছি এবং আপনাদের জন্য তুলে ধরেছি সেই শুটকি রাজ্যের অপরূপ সৌন্দর্যগুলি, যা পিছনের পর্বে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। এবং তারপরে আপনার চলে এসেছি আপনাদের জন্য আজকের এই পর্ব নিয়ে। সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো করমজল, যেখানে আসতে হয় বিশাল বড় সেই লঞ্চ বা জাহাজ থেকে ছোট ডিঙি নৌকায় করে অথবা ইঞ্জিন চালিত ট্রলারে করে। করমজল শুধুমাত্র একটি বনাঞ্চল নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র, পর্যটন এলাকা এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এটি সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। পর্যটকদের জন্য করমজল একটি অন্যতম দর্শনীয় স্থান, কারণ এখানে বনজ পরিবেশ, বন্যপ্রাণী ও প্রকৃতির অপার সৌন্দর্য একত্রিত হয়ে এক অতুলনীয় অভিজ্ঞতা দিয়ে থাকবে। আর সেই জন্যই সবাই সুন্দরবনে আসলে একবার জন্য হলেও সেই বিখ্যাত করমজলে সে ঘুরে যায়, যেখানে আছে বানরের বিশাল মেলা। এটা যেন একটি বানরের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। আমি ওকে বাদাম দিতেছি কিনা, আমি ওকে বাদাম দিতেছি কিনা ভাই। করমজল বাংলাদেশের খুলনা জেলার দাকপ উপজেলার বানিসান্তা ইউনিয়নের নিকটে অবস্থিত। এটি মংলা বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং সুন্দরবনের পূর্বাংশে এটা অবস্থান। করমজলে পৌঁছতে হলে সাধারণত পর্যটকদের খাল দিয়ে নৌকা যোগে যেতে হয়। এই এলাকা সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এবং এখান থেকে দর্শনীয়রা মূল বনভূমিতে প্রবেশ করে থাকেন। করমজল সুন্দরবনের সঙ্গে একত্রিত হয়ে একটি অনন্য প্রাকৃতিক আবহ তৈরি করে, যা নদী, খাল, বন ও বন্যপ্রাণীতে পরিপূর্ণ। আর
এই জন্যই যেন করমজলের নামটি সার্থক এবং এটাই সেই বানরের ঐতিহাসিক মেলা। আমার 20 টাকা এটা একটা পলিথিন আর ছোট পলিথিন দে তো আচ্ছা আমরা কি আবার এদিক দিয়ে ফিরবো না না এদিক দিয়ে না ওর কথা ছোটটা এটা দিয়ে একটা ভালো ভালো আছে কোনের কথা হচ্ছে কাটতে দাম মাত্র 40 এটা কি ভাই এটা ও হ্যাঁ, করমজলকে সুন্দরবনের একটি পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় সেই 2003 সালে। বন বিভাগ এখানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র ও হিরণ অভয়ারণ্য স্থাপন করে, যেখানে পর্যটকরা নিরাপদে বনের অভ্যন্তরে প্রবেশ করে ঘুরে দেখতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব পর্যটন, শিক্ষা, গবেষণা এবং সংরক্ষণ কার্যক্রম চালানো সম্ভব হয়ে থাকে। করমজল ও আশেপাশের এলাকায় নানান ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। এর উল্লেখযোগ্য হলো গেওয়া, গরান। তবে সুন্দরী হলো সুন্দরবনের নামকরণের প্রধান উৎস এবং পশুর বাইন এই গাছগুলো লবণাক্ত জলে জন্মায় এবং বনের ভূমিকে ক্ষয় থেকে রক্ষা করে। আর এই দেখতেই পাচ্ছেন সুন্দরবনের সেই বিভিন্ন জলজ প্রাণীর যা জলে নেমে পর্যটকদের দেখানো সম্ভব নয় বা তারাও দেখতে সক্ষম নয়, তাই তাদের তুলে এনে বিভিন্ন সিম্বলিকভাবে দেখানো হয়েছে কোন প্রাণী কতটুকু ভয়ঙ্কর, কোন প্রাণী দেখতে কেমন, কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ এবং তাদের আবাসস্থল কি কি এবং কিভাবে তারা কোথায় বসবাস করে, কিভাবে প্রজনন করে, সব কিছু যেন তুলে ধরা হয়েছে করমজলের এই অংশে। করমজলের বিভিন্ন অংশ দিয়ে চলে যাওয়া এরকম পায়ে হাঁটা রাস্তাগুলি এবং নিরাপদ রাস্তাগুলি দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার চোখে পড়বে বিভিন্ন নাম জানা অজানা রকমের গাছ, পশু পাখি এবং রং বেরঙের ফুল। করমজল প্রাণীজগতে এক অপূর্ব ধনভাণ্ডার। এখানে পর্যটকরা অনেক ধরনের বন্যপ্রাণী দেখতে পারেন। করমজলের অন্যতম আকর্ষণ হলো চিত্রা হরিণ।
এখানে হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে আহত বা অপ্রাপ্তবয়স্ক হরিণদের চিকিৎসা ও লালন পালন করা হয়ে থাকে। এখানে একটি কুমিরের প্রজনন কেন্দ্র আছে। বিলুপ্তপ্রায় নোনা পানির কুমির এখানে সংরক্ষণ করা হয়। পর্যটকরা নিরাপদ দূরত্ব থেকে এগুলোকে দেখতে পারেন। বাদর সাধারণত বিভিন্ন আকৃতির এবং সাইজের হয়ে থাকে। বিভিন্ন জলচর ও স্থলচর পাখি যেমন মাছরাঙা, বক, ঈগল, ফিঙে প্রতিটির দেখা মেলে এই বনাঞ্চলে। যদিও করমজল অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের সচরাচর দেখা যায় না, তবে সুন্দরবনের অন্যান্য অংশে এদের বসবাস রয়েছে। খুলনা বা মংলা থেকে নৌকাযোগে করমজলে যাওয়া যায়। ভাড়া করা ট্রলার, স্পিড বোট কিংবা ওয়াটার ট্যাক্সির মাধ্যমে পৌঁছানো যায় এই করমজলে। নৌকা করমজল ঘাটে নোঙর করলে কাঠের সাঁকো বা ওয়াকওয়ে ধরে মূল পর্যটন কেন্দ্রে খুব সহজে যাওয়া যায় এবং উঁচু ওয়াকওয়ে ও পর্যটন টাওয়ার থেকে খুব সুন্দরভাবে এটাকে অবলোকন করা যায় আশেপাশে সব দৃশ্য। স্যার, এই যে সরাবে পাওয়া গেছে। যে উঠেছে এটা কি মেল ছিল না ফিমেল ছিল? ওই যে কাপলে ডাকছে। এখন পরে যে ডাকছে এটা কি মেল ছিল না ফিমেল ছিল? এটা হচ্ছে এটা উভয় প্রাণী ছিল। খবর নিতে হবে বলছে শিপে গিয়ে। চলেন আমরা বাহিরটা দেখে আসি। আর বাহির এটা লিখছে বাহির ওই দিকে। চলো চলো যাই, বাহির দেখতে যাই। আরে এই গাছটা তো মানুষ। এগুলা যে গাছটারে যে খায়া লইলো, এই গাছটা তো মানুষ। কি বললাম, এই গাছটা তো মানুষ। এটা বন বিভাগের ফরেস্টের লোক দিয়ে মামলা করে না। করমজলে সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। শীতকালে কিন্তু এখানে বিভিন্ন অভিবাসী পাখিদেরও সমাগম ঘটে। করমজল শুধু পর্যটনের কেন্দ্রই নয়, এটি সুন্দরবনের সংরক্ষণ, গবেষণা এবং জীব বৈচিত্র্য রক্ষার একটি মডেল কেন্দ্র হিসেবেও কাজ করে। প্রাকৃতিক শিক্ষা কেন্দ্র হিসেবে শিশু ও তরুণ প্রজন্মকে বন, প্রাণী ও পরিবেশ সম্পর্কে সচেতন করে গড়ে তোলাই যেন এর মূল লক্ষ্য। লোনা পানির কুমির ও চিত্রা হরিণের পর্যটন কেন্দ্র রয়েছে এখানে। বাস্তুসংস্থান ও ইকোসিস্টেম রক্ষায় যেমন লবণাক্ততা নিয়ন্ত্রণ, ঝড়, জলোচ্ছ্বাসে প্রকৃতিকে কীভাবে প্রতিরক্ষা করা যায় বা রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আছে বিভিন্ন সিস্টেম বা ব্যবস্থা। পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক সুবিধার দ্বারা এখানকার স্থানীয় জনগণদের জন্য বিকল্প জীবিকা নির্বাহের জন্য অনেক ধরনের মাধ্যম তৈরি করা হয়েছে। এই করমজল ও সুন্দরবনের সংরক্ষণ কার্যক্রম অনেক বাধার সম্মুখীন হলেও এটা খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বাধাগুলোর ভিতরে আছে যেমন জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, এই সব কিছুই যেন টেকেল দেয় এই করমজল। বিস্কিটের খাচ্ছে না, যে পড়ে রয়েছে অনেক। যা 6 কিলো দেখ বাদরকে।
পুরো সুন্দরবন ঘুরে আপনি যেই ধরনের প্রাণী বা পশু পাখি দেখতে পাবেন না, তার সব কিছুর জন্য সমাগম ঘটেছে এই কলম জলে। তাই অদেখা বা মনের অতৃপ্তি যেন পূরণ করা যায় এই কলম জলে এসে। মূলত যেই সব কারণে কলম জলের পরিবেশ নষ্ট হচ্ছে বা সুন্দরবনের পরিবেশ নষ্ট হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঝড় ও ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ চিডর, আইলা, আমপান ইত্যাদি। এছাড়াও আছে অবৈধ শিকার ও বন নিধন, অবৈধভাবে কাঠ কাটা, হরিণ শিকার ও কুমির পাচার। পর্যটনের চাপ আছে অনিয়ন্ত্রণভাবে, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব রয়েছে। যেসব পর্যটকরা এখানে আসেন সবাই মন মতো বিভিন্ন প্লাস্টিকের এবং বর্জ্য জিনিসপত্র এখানে ফেলে যান, যা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। এবং জীবিকা নির্বাহের বননির্ভরতার ভিতরে আছে কাঠ কাটা, মধু সংগ্রহ করা, মাছ ধরা। এইসবের কারণে জীববৈচিত্র্যের হুমকির মুখে পড়ে গেছে। তাই বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কলম জল ও সুন্দরবনের টেকসই স্থাপনার কারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম আছে প্রজনন কেন্দ্র পরিচালনা করা, বন বিভাগের আরও অন্যান্য পদক্ষেপ যেমন গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, ওয়াকওয়ে ও তথ্য কেন্দ্র তৈরি এবং বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সাথে মিলে এটাকে আরও বেশি বেশি উন্নয়ন করা। আমাদের শেষ না, এখন একবারে কি খুললে নামাইছে। ক্যামেরা কি দামি ক্যামেরা? 17,000 দেশের বদলে ছবিটা পিন ছবিটা কত 1,20,000 টাকা কত? না 40 আমার এই কিনতে হইব আইফোন কিনে ভালোবাসি। পরিশেষে কলম জল সম্পর্কে যে কথাটি না বললেই নয়, কলম জল শুধু সুন্দরবনের একটি অংশই নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও পর্যটনের এক অপূর্ব সংমিশ্রণ কলম জলকে করেছে আরও বেশি অনন্য। তবে একে টিকে রাখতে হলে চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। সরকার, স্থানীয় জনগণ এবং পর্যটকদের সম্মিলিতভাবে পরিবেশ রক্ষার প্রতি দায়িত্বশীল হতে হবে। আর তাহলে আমরা ফিরে পাব কলম জল তথা সেই বৃহৎ সুন্দরবনের আসল সৌন্দর্য। উদ্ধার হবে তার সেই হারিয়ে যাওয়া যে সৌন্দর্যগুলি সেইটা। তাই আমরা সবাই মিলে প্রচেষ্টা করলে এবং
চেষ্টা করলে ফিরে আনা সম্ভব করম জলের সেই হারিয়ে যাওয়া সৌন্দর্য, সুন্দরবনের সেই হারিয়ে যাওয়া সৌন্দর্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আপনাদের সামনে আমি সম্পূর্ণ ভ্রমণের সুন্দরবনের প্রতিটি অংশ পরতে পরতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, দেখিয়েছি সুন্দরবনের আসল সৌন্দর্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।